তার মানে বাইরের ক্ষমতা মাত্র এই 20 টাকা উঠাতে পেরেছে বাইরের ক্ষমতায়, আর সেলার কতটা নামিয়ে দিল। তার মানে সেলারের ক্ষমতাটা এখানটাই বেশি। নিচের যে উইকসটা তৈরি হয় এটাকে উইক বলা হয়। এই যে উইক বা শ্যাডো এটা তৈরি হয় বাইরের জন্য, আর ওপরে যে উইকগুলো তৈরি হয় এগুলো তৈরি হয় সেলারদের জন্য। নমস্কার বন্ধুরা, এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। আমরা এই চ্যানেলে শেয়ার বাজার সংক্রান্ত বিষয়গুলি জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। শেয়ার বাজার কিভাবে চলে, কেন উপরে উঠে যাচ্ছে বা কেন বা প্রাইস নিচে পড়ে যাচ্ছে, তার সব কিছু আমরা জানার চেষ্টা করব। আর এই সব কিছু জানতে হলে আমাদেরকে প্রথমে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখতে হবে। এই ক্যান্ডেলের পেছনে যে সাইকোলজিগুলো রয়েছে, বায়ার বা সেলারের সাইকোলজি রয়েছে, এই ক্যান্ডেল দেখে আমরা বায়ার বা সেলারের সাইকোলজিগুলো বোঝার চেষ্টা করব, আর তার ওপর নির্ভর করে আমরা ট্রেড নিব। সুতরাং ক্যান্ডেল একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটা স্কিপ না করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা প্রথমে বেসিকটা শুরু করি। দেখুন, ক্যান্ডেল দু রকমের হয়, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর অপরটি হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল সবুজ কালারের হবে, বিয়ারিশ ক্যান্ডেল রেড কালারের হবে। বুলিশ ক্যান্ডেল মানে মার্কেট ওপরে উঠবে এমন, আর বিয়ারিশ ক্যান্ডেল মানে মার্কেট নিচে নামবে। এটাই ইন্ডিকেট করে। বিয়ারিশ ক্যান্ডেল মানে মার্কেট নিচে নামবে, বুলিশ ক্যান্ডেল মানে মার্কেট ওপরে উঠবে। তো তার আগে আমাদেরকে এই ক্যান্ডেলের গঠনগুলো একটু জেনে নিতে হবে, তেমন। তো শুরু করা যাক। দেখুন, বুলিশ ক্যান্ডেল এবং বিয়ারিশ ক্যান্ডেলের কিছু কমন আছে, প্রায় সবটাই কমন, শুধু দুটো জিনিস আলাদা হয়। এদের হাইটাও একই, লোটাও একই, বডিটাও সেই একই, তাই না? তাহলে এবার আমরা আলাদাটা কি, দুটো ক্যান্ডেলের কালারটাই আলাদা হয়ে গেছে দুটো বিষয়ের ওপর ভিত্তি করে। শুধু দুটো বিষয়ের ওপর ভিত্তি করে দুটো ক্যান্ডেলের কালারটাই আলাদা হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে এই ওপেন এবং এই ক্লোজ। এই ওপেন আর ক্লোজটাই নির্ভর করে ক্যান্ডেলটা বুলিশ না বিয়ারিশ। সেটা কি হচ্ছে দেখুন, বুলিশ ক্যান্ডেল সবসময় নিচে শুরু হয়, ক্লোজ করে ওপরে, মানে ওপেনের ওপরে গিয়ে ক্লোজ করছে। ওপেন যদি হয় 100 টাকায়, ক্লোজটা করেছে, বুলিশ ক্যান্ডেল মানে ওপরে ক্লোজ করেছে, ক্লোজটা করেছে ধরুন 150 টাকায়। তার মানে কি হলো, ওপেন প্রাইস তার 100 টাকা ছিল, 100 টাকার ওপরে গিয়ে সে 150 টাকায় ক্লোজ করেছে। তার মানে মূল্যটা বেড়েছে, কম থেকে বেশিতে গেছে। সুতরাং এটা বুলিশ ক্যান্ডেল। আর বুলিশ ক্যান্ডেল সবুজ হবে। আর বিয়ারিশ ক্যান্ডেল তার ঠিক উল্টোটা, ওপেনের নিচে ক্লোজ করেছে, ওপেনের নিচে ক্লোজ করেছে, তাই এটার ক্যান্ডেলের কালার লাল, আর তাই এটা বিয়ারিশ ক্যান্ডেল। মানে ধরুন এটা ওপেন হয়েছিল 150 টাকায় আর ক্লোজ করেছে এসে 100 টাকায়। এখানটায় 150 টাকায় ওপেন হয়েছে, ক্লোজটা করেছে নিচে। তার মানে কী হলো, মূল্যটা কমেছে, বাজারের মূল্যটা কমেছে, আগের তুলনায় কমে গেছে, তাই এটাকে বলা হবে বিয়ারিশ ক্যান্ডেল। তেমন এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এবার ক্যান্ডেলের হাই এতটা এসছে, লো এতটা এসছে, এরও লো আর এরও হাই একই রকম হয়, শুধুমাত্র এই ক্লোজ আর ওপেনের ওপর ভিত্তি করে ক্যান্ডেলের কালার পাল্টে যায়। চলুন তার আগে এটাকে একটু লিখে নিতে পারেন, সবাই পরিষ্কারভাবে লিখে নিন। ক্যান্ডেলের ওপেন, হাই, লো, ক্লোজ এগুলো একটু লিখে নিই। চলুন এখন আমরা বুলিশ ক্যান্ডেল নিয়ে আলোচনা করি। বুলিশ ক্যান্ডেল মানে কি? সবুজ ক্যান্ডেল। এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এর লোটা কোথায়? এখানে এসছে। এর লোটা, লোটা ধরুন ছিল 100 টাকায়, ওপেন এইখানটাই হয়েছে, ওপেন ধরুন 110 টাকায় হয়েছে, ক্লোজটা হয়েছে
ধরুন 180 টাকায়, হাই লাগিয়েছে 200 টাকায়। তার মানে কি, প্রাইসটা ঊর্ধ্বমুখী, নিচ থেকে ওপরে যাচ্ছে। এই জায়গাটায় ওপেন হয়েছে, এইখানটায় ক্লোজ হয়েছে, তাই এটা সবুজ ক্যান্ডেল। আর এটা হাই, এটা, আর এটা হচ্ছে লো। এবার আমরা আরও একটু গভীরে ঢুকি। দেখুন, মার্কেট চলে দুটো বিষয়ের ওপর নির্ভর করে। এক হচ্ছে সেলার, আর দুই হচ্ছে বায়ার। সেলারের কাজ হচ্ছে সবসময় মার্কেটকে নিচে ফেলা, আর বায়ারের কাজ হচ্ছে মার্কেটকে ওপরে তোলা। বায়ারের কাজ হচ্ছে মার্কেটকে ওপরে তোলা, সেলারের কাজ হচ্ছে মার্কেটকে নিচে নামানো। এই হচ্ছে মোদ্দা কথা। আর এই বায়ার সেলারের টানাপোড়েনে ক্যান্ডেলের আকার আকৃতি তৈরি হয়, কেমন ক্যান্ডেলটি দেখতে হবে। আর এই ক্যান্ডেলটা কেমন দেখতে তৈরি হচ্ছে সেটা আমরা দেখে আমরা বাজারে বর্তমান কে শক্তিশালী, সেলার শক্তিশালী না বায়ার শক্তিশালী, সেটা আমরা আন্দাজ করতে পারবো। আর সেই আন্দাজের ওপর ভিত্তি করেই আমরা ট্রেড নিব। অর্থাৎ সেলার যদি শক্তিশালী হয় তাহলে আমরা নিচের দিকে ট্রেড প্ল্যান করব, যদি বায়ার শক্তিশালী হয় তাহলে ওপরের দিকে ট্রেড প্ল্যান করব, মানে বুলিশ ট্রেড প্ল্যান করব। বায়ার বা সেলার কে বর্তমান সময়ে অ্যাক্টিভেট আছে বাজারে সেটা আমরা বুঝবো কী করি, ক্যান্ডেলের গঠন দেখে। আর এই ক্যান্ডেলের গঠনটা হয় সেলার বায়ারের উপর নির্ভর করে। তেমন তো আমরা ক্যান্ডেলগুলো দেখে বোঝার চেষ্টা করব কোন ক্যান্ডেলে সেলার আছে, কোন ক্যান্ডেলে বায়ার আছে, আর তার উপরে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা সেই বিষয়গুলো জানা যাওয়ার আগে আমরা ক্যান্ডেলটার বিষয়ে আরও একটু পরিষ্কারভাবে জেনে নিই। ধরুন ক্যান্ডেল ওপেন হয়েছিল এই জায়গাটা, এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেন, এবং ওপেন হয়েছিল 110 টাকায়। ওপেন হয়েই সে ঠিক নিচে একটু চলে এসছে, মার্কেটটা নিচে কতটা এসছে, 100 টাকা অবধি। তেমন তারপর নিচে সেলারদের প্রেসার, বায়ারদের প্রেসার আছে। বায়ার সবসময় চাইবে মার্কেট ওপরে উঠুক, বায়ারদের প্রেসারে একটু একটু করে উপরে উঠতে আছে, এইভাবে উপরে উঠছে নিচে নামছে, এইভাবে করে যাচ্ছে। তার মানে নিচে বায়ারের প্রেসারে ক্যান্ডেলটা উপরে উঠছে। ধরুন এই জায়গাটায় পৌঁছে গেছে 150 টাকার কাছাকাছি পৌঁছে গেছে, বায়ারের আরও একটু প্রেসারে আরও উপরে উঠছে, এইভাবে উঠতে উঠতে ধরুন এই পর্যন্ত চলে এসছে, মানে 200 টাকায় চলে এসছে। এইখানটায় হাই লাগিয়েছে, আর হাইটা কত প্রাইসে এসছে, 200 টাকায় পৌঁছে গেছে, হাই লাগিয়ে দিয়েছে এইখানটায় পুরো। তারপর সঙ্গে সঙ্গে ওপরে সেলার অ্যাক্টিভেট হয়ে গেছে, সেলার প্রেসার দিয়ে একটুখানি নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে এই জায়গাটায় ক্লোজ করে গেছে বাজার, এইখানটায় ক্লোজ করেছে, আর বেশি নামাতে পারেনি। তার মানে কি হলো, এই জায়গাটা যখন ক্লোজ করলো ধরুন 180 টাকায় ক্লোজ করেছে। তেমন এগুলো একটা কাল্পনিক নাম্বার বলছি। তার মানে বাজারের হাই এতটা লাগালো, লো এতটা লাগালো, ওপেন এইখান থেকে হলো, ক্লোজ এসে এইখানটায় হয়েছে। এই পুরো ঘটনাটায় কি মনে হচ্ছে, নিচে যে বায়ারগুলো ছিল তারা এতটা শক্তিশালী, এই 100 টাকা থেকে, এইখান থেকে এই 100 টাকা প্রাইস থেকে ঠেলে দিয়ে 200 টাকা অবধি পৌঁছে দিয়েছে প্রাইসটাকে। অথচ ওপরে যে সেলার রয়েছে তারা বায়ার, নিচে থাকা বায়ারের তুলনায় যথেষ্ট শক্তি নেই, তাই তারা মাত্র 20 টাকা কমাতে পেরেছে। এখানে বায়ার যারা ছিলেন, বায়ারগুলো ঠেলে দিয়ে 200 টাকা পর্যন্ত পৌঁছে দিল, অথচ ওপরে যে সেলারগুলো আছে তাদের পাওয়ার কম, তারা মাত্র 20 টাকা কমাতে পেরেছে প্রাইসটা। তার মানে কি হলো, এখান থেকে কি বোঝা গেল,
নিচের যে উইকসটা তৈরি হয় এটাকে উইক বলা হয়। এই যে উইক বা শ্যাডো এটা তৈরি হয় বাইরের জন্য, আর ওপরে যে উইকগুলো তৈরি হয় এগুলো তৈরি হয় সেলারদের জন্য। এটা সেলার তৈরি করতে সাহায্য করে এই উইকটাকে ক্যান্ডেলের, আর এইটাকে ক্যান্ডেলের এই অংশে যে উইকটা থাকে নিচের অংশে সেটা বায়ার তৈরি করতে সাহায্য করে। তো এই হলো ক্যান্ডেলের মোটামুটি একটা ফরমেশন। এই ক্যান্ডেলটা দেখে তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানে বায়ারের ক্ষমতা বেশি। বায়ার 100 টাকা থেকে 200 টাকা অবধি ঠেলে দিয়েছে প্রাইসকে, তার মানে সেলারের তুলনায় বায়ারের ক্ষমতা বেশি, আর তাই এই ক্যান্ডেলটা হয়েছে সবুজ, তাই এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। গেল বুলিশ ক্যান্ডেল এটা। চলুন এবার আমরা বিয়ারিশ ক্যান্ডেলটাকে একটু দেখব। বিয়ারিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের ঠিক উল্টো। কেমন উল্টো? এর হাই এতটা, লো এখানে, ক্লোজ এখানটায়। বুলিশ ক্যান্ডেলের ক্লোজ ছিল ওপরে, এর ক্লোজ হবে নিচে, এর ওপেনটা হচ্ছে ওপরে। তেমন এবার ধরুন এই জায়গাটায় সে ওপেন হয়েছিল 150 টাকায়, হাই ছিল 160 টাকা। 160 টাকা থেকে কমে প্রথমে 150 টাকায় এসছে, 150 টাকা থেকে 160 টাকা পর্যন্ত গেছে, তারপরেও সেলার নামিয়ে দিয়েছে প্রাইসকে আরও নিচে, দিয়ে এসে ধরুন 100 টাকায় ক্লোজ করেছে। 100 টাকায় ক্লোজ করার আগেও সে নিচে ধরুন 80 টাকা পর্যন্ত চলে এসেছিল, 80 টাকায় লো লাগিয়েছে, 160 টাকা হাই ছিল, 80 টাকা লো, ক্যান্ডেলের ওপেন হয়েছে 150 টাকা, ক্লোজ হয়েছে 100 টাকায়। তার মানে এইখানটায় কি হলো, সেলারের ক্ষমতা বেশি, যে কারণে সেলার 160 টাকা থেকে 80 টাকা পর্যন্ত প্রাইসটাকে নামিয়ে দিতে পেরেছে। নিচে বায়ারের ক্ষমতা অনেক কম, তাই তো 80 টাকায় নেমেছিল প্রাইসটাকে ঠেলে মাত্র 20 টাকা উপরে উঠিয়েছে। তার মানে কি হলো, সেলারের ক্ষমতা কত বেশি বায়ারের তুলনায়, আর যেখানে সেলারের ক্ষমতা বায়ারের তুলনায় বেশি হবে সেখানে ক্যান্ডেলের কালার রেড হবে, পুরো গ্রিনটার অপোজিট। তেমন এখানটায় আরও একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। ধরুন ক্যান্ডেলটা ওপেন এইখানে হয়েছে, কত টাকায় ওপেন হয়েছে, ধরলাম 150 টাকায় ওপেন হয়েছে। ওপেন হতেই ওপরে উঠে গেছে, সঙ্গে সঙ্গে 160 টাকা পর্যন্ত হাই লাগাতে পেরেছে, কিন্তু ওপরে সেলারদের প্রেসার যথেষ্ট থাকায় ওপরে আর 160-এর উপরে আর যেতে পারেনি, 160-এর উপরে আর সাস্টেন্সও করতে পারেনি, সঙ্গে সঙ্গে ধড়াস করে পড়ে গেছে, এতটা চলে এসছে। ধরো এটা হচ্ছে 80 টাকা পর্যন্ত নামিয়ে দিয়েছে প্রাইসটাকে। এবার নিচে বায়ারও চেষ্টা করেছে একটুখানি উপরে তুলে দিই, বায়ারও চেষ্টা করেছে মার্কেটকে একটুখানি উপরে তুলে দেওয়ার, সে আর বিশেষ কিছু বায়ার আর পারেনি, অল্প একটু উঠাতে পেরেছে, তারপরও ক্যান্ডেলটা ক্লোজ করে দিয়েছে। সেলারের অনেক শক্তিশালী এখানে, তাই সে বেশি দূর ওঠাতে পারেনি। তার মানে ক্যান্ডেলটা লো লাগালো কতটা, মাত্র এই পর্যন্ত লো লাগাতে পেরেছে, আর এইখানটায় সে ক্লোজ করেছে 100 টাকায় ক্লোজ করেছে। তার মানে বায়ারের ক্ষমতা মাত্রই 20 টাকা উঠাতে পেরেছে বায়ারের ক্ষমতায়, আর সেলার কতটা নামিয়ে দিল, তার মানে সেলারের ক্ষমতাটা এখানটায় বেশি। যেইখানটায় সেলারের ক্ষমতা বেশি সেখানটায় লাল ক্যান্ডেল হবে এবং মার্কেট নিচের দিকে নামার চেষ্টা করবে তেমন, আর বায়ারের ক্ষমতা বেশি হলে মার্কেট ওপরে ওঠার চেষ্টা করবে। ট্রেডার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ক্যান্ডেল স্টিকের রিভার্সেলগুলো নিয়ে আলোচনা করব, কোন ক্যান্ডেল কী কাজ করে বা ক্যান্ডেলটা কেনই বা রিভার্সাল দিচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করব, লজিকের সাথে আমরা বোঝার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটিকে দেখছেন বা আমার ভিডিওটিকে দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার জীবনের প্রথম ইউটিউব চ্যানেল এবং আমার এটা প্রথম ভিডিও, তো আমাকে সাপোর্ট করবেন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ট্রেডিং ভালো করে শিখিয়ে দিই, যাতে আপনারা এই ট্রেডিং নিয়ে আপনারা একটা ক্যারিয়ার কল্পনা করতে পারেন।
তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।